2025 সালের বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিয় অভিভাবক বিন্দু ও ভালোবাসার ছোট ভাই বোনেরা এবং আমার সহপাঠীরা, সকলকেই জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা তোমাদের কতটুকু দিতে পারছি জানি না, তবে তোমাদের থেকে পেয়েছি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষার আয়তনে তোমাদের অবস্থান মুখ্য জ্ঞানের সাধনায় আত্মনিয়োগ। তোমরা জানো এই শিক্ষার আয়তনে শিক্ষার মান অনেক উন্নত। এর মাধ্যমে তোমাদের জীবনে গড়ে আনতে হবে জ্ঞানালোকের উজ্জ্বল সম্ভাবনা। তোমাদের বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজতে হবে জ্ঞান সাধনার পথ। পেছনের সব আকর্ষণ উপেক্ষা করে তোমাদের যাত্রা হবে গৌরব উজ্জ্বলময়। একসাথে চলতে গেলে কিছু ছোটখাটো ভুল হয়েই থাকে। তোমরা আমাদের সব ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং আমাদের জন্য দোয়া করবে। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছি সেটা আজকে আমার মনে নাই, কিন্তু আজকে অসংখ্য স্মৃতি ঘেরা দিনগুলো মনে পড়ছে। আমাদের আজকের এই বিদায় যদিও কালের যাত্রা, তারপরও মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটাকে বিদায় দিচ্ছি। তোদের সঙ্গে আর একসাথে থাকা হবে না, আর তো হবে না একজন দোষ করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। পড়া না পারলে যে বিভিন্ন অজুহাত দেওয়া, তা আর হবে না। আর তো হবে না সবাই মিলে আড্ডা দেওয়া, হাসাহাসি করা। আর তো হবে না বিভিন্ন নামে ডেকে সবাইকে খেপিয়ে দেওয়া। আর হবে না পানি খাওয়ার নাম করে পুরো স্কুলটা ঘুরে আসা। ছেলে বন্ধুদের থেকে আর ট্রিট নেওয়া হবে না। ছোটখাটো বিষয় নিয়ে আর ঝগড়াও হবে না। রাস্তায় দেখা হলে হয়তো আর কেউ কাউকে চিনবে না। দেখা করতে বললেও নানা অজুহাত দেখাবে। কখনো বা স্কুলের বন্ধুত্বের সাথে সাথে সমাজের বন্ধুত্বও শেষ করে দেবে। মনে পড়বে তোদেরকে, খুব বেশি মনে পড়বে। প্রিয় শিক্ষকেরা, আপনাদের আমার আজীবন মনে থাকবে। চিরচারিত নিয়ম, হয়তো আপনারা আমাকে ভুলে যাবেন। হয়তো আপনাদের থেকে আর কোনোদিনও ক্লাসের পড়া নেওয়া হবে না। হয়তো অতিরিক্ত চেঁচামেচিতে বিরক্ত হয়ে কোমল স্যার আর চুপ করতে বলবেন না। স্বপন স্যার আর কখনো হ্যান্ডরাইটিংয়ের প্রশংসা করবেন না। সাইদুল স্যার আর কখনো বোর্ডে লিখতে বলবেন না। সুলতানা ম্যাম আর কখনো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো শেখাবেন না। মানিক স্যারের কাছ থেকে আর অঙ্কে কখনো শূন্য পাওয়া হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক থেকে কিভাবে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O হয়, মামুন স্যার তা শেখাবেন না। শাহিদা ম্যাম আর কখনো বাংলা বানান শেখাবেন না। আলপনা ম্যাম আর কখনো মাইটোসিসের কোষ বিভাজন শেখাবেন না। মঞ্চে আসাটা হয়তো এবারেই আমার শেষবারের মতো। এই স্কুলের সাথে স্কুলের স্যারদের সাথে আরও কত স্মৃতি আছে যা বলে শেষ করা যাবে না। জানি না এসব ছেড়ে কিভাবে থাকবো, নতুন পরিবেশে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেব। তবে আপনাদের আদেশও সারা জীবন মেনে চলবো স্যার। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারাই আমাদের পথ প্রদর্শক, কিন্তু তবুও আপনাদের মূল্য আমরা বুঝি না। না বুঝে হয়তো অনেক সময় অনেক ভুল করে ফেলেছি। শেখার ক্ষেত্রে ছিল অনেক অনীহা, তবুও আপনারা সবকিছু উপেক্ষা করে আমাদের শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের অনেক শাসন বারণ করেছেন। সেটা সাময়িক বিরক্ত মনে হলেও আজকে বুঝতে পারছি যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। হে পথ প্রদর্শক, আপনাদের ভালোবাসার কাছে আমরা অনেকটা ঋণী। তার থেকেও বেশি ঋণী আপনাদের প্রদর্শিত পথের কাছে। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সন্তানেরা 2025 সালের SSC ব্যাচ তাদের স্বপ্নের এভারেস্ট জয় করতে পারে। এতদিন শুধু বলেছি কবে যাব, কবে স্কুল থেকে যাব, কবে বিদায় নিব। আমার ভাল লাগছে না, কিন্তু এখন মনে হচ্ছে যে এই দিনটা যদি না আসতো তবে সব থেকে বেশি ভালো হতো। এতদিন সবকিছু বিরক্তকর মনে হলেও আজকে সবকিছু হঠাৎ করে স্মৃতি মনে হচ্ছে। ভেতরের সবগুলো আবেগ চিৎকার করে বলছে, স্কুল লাইফ ইজ দ্য বেস্ট।
স্যার ম্যাম ও ছোট ভাই বোনেদের ভালোবাসা ও সব স্মৃতি কেন যেন আমাকে বলছে, প্লিজ আমাদেরকে ছেড়ে যাইও না। সত্যি একদম যাওয়ার ইচ্ছা নাই, তবুও একটা ধাপ পার হয়ে আর একটা ধাপে পা দেওয়ার জন্য যেতেই হবে। তার জন্য সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, অভিভাবক ও শিক্ষক মণ্ডলী ও অনুষ্ঠানে উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার একটাই চাওয়া, আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমরা যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং আমাদের স্বপ্ন পূরণ করে দেশের কাজে নিয়োজিত হতে পারি এবং আপনাদের ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারি। পরিশেষে সকলের প্রতি রইল আমার বিদায়ী সালাম। আসসালামু আলাইকুম।